হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রেমী নিতাই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। কারণ আমাদের চ্যানেলে রয়েছে বৃন্দাবন অনেক সুন্দর সুন্দর ভিডিও। তো আজকে বন্ধুরা আপনাদের দেখাবো রাধারমন যেখানে প্রকট হয়েছিলেন, অর্থাৎ যে স্থানে প্রকট হয়েছিলেন, যেখানে শালগ্রাম থেকে তিনি বিগ্রহ রূপ ধারণ করেছিলেন, সেই দুর্লভ স্থান, সেই দিব্য স্থান আপনাদের দর্শন করাবো। অপূর্ব দিব্য দর্শন। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলেই পুরো বিষয়টা জানতে পারবেন এবং দেখতে পারবেন। তার আগে বন্ধুরা, আপনারা ভিডিওটা সবাইকে শেয়ার করে যাতে অন্য সকলেই বাড়ি বসে এত সুন্দর দিব্য দর্শন করতে পারে। এবং আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে নিত্য নতুন সমস্ত ভিডিও পেয়ে যাবেন। তো আপনারা এখন যমুনা মহারানী দর্শন করে নেন। জয় যমুনা মহারানী কি জয়। আর হনুমানজি দর্শন করে নেন। তো তারপরে আমরা যাব রাধারমন মন্দির। রাধারমন মন্দির এই কেসিঘাট থেকে বন্ধুরা একদম সামনে। কেসিঘাট থেকে যে রাস্তা যাচ্ছে, যে ডান দিকে কেসিঘাট আর বাম দিকে যে রাস্তাটা গেছে গলির ভেতর দিয়ে, সেখানে গেলে রাধারমন। দেখুন আমরা চলে এসেছি সেই ভজনস্থলী, যেখানে গোপাল ভট্ট গোস্বামী ভজন করতেন এবং যে স্থানে প্রকট হয়েছিলেন রাধারমন। দেখুন এই সেই বৃক্ষ দেখুন, এবং আপনাদেরকে সেই দুর্লভ স্থান দর্শন করাবো। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। এই দেখুন বন্ধুরা, এই যে আপনারা যে মন্দিরের মতো দেখছেন জায়গাটা, এইখানেই কিন্তু রাধারমন প্রথমে শালগ্রামের উপর পূজিত হতেন। গোপাল ভট্ট গোস্বামী সেবা পূজা করতেন এবং এখান থেকে কিন্তু বিগ্রহরূপ ধারণ করেছিলেন। এখন বর্তমানে যে মন্দিরটা আমরা দেখি, যে মন্দিরে রাধারমন রয়েছেন, তো এই মন্দিরটা পরে নির্মাণ করা হয়েছে। তো এখানে প্রকট হয়েছিলেন। দেখুন এখন ধীরে ধীরে সব সংস্কার হচ্ছে, অনেক মানুষ সহযোগিতার জন্য এগিয়ে আসছেন, তাতে মন্দির নির্মাণ হয়েছে। তো এই যে স্থান, দিব্য স্থানটা আপনারা দর্শন করছেন, এখানেই কিন্তু রাধারমন সেই শালগ্রাম থেকে বিগ্রহরূপ ধারণ করেছিলেন। ভাবতে অবাক লাগে, তাই না বন্ধুরা? যে দেখুন শালগ্রামে পূজিত হতেন এবং সেই ভক্তের প্রার্থনায় তিনি কিন্তু বিগ্রহ রূপ ধারণ করেছিলেন। ভগবান তো অন্তর্যামী, ভগবান ভক্তের সকল মনের ইচ্ছা জানতে পারেন। তো সেখান থেকে দেখুন আজ আমরা যে রাধারমন দর্শন করতে পারি, এত সুন্দর দুর্লভ দর্শন, দিব্য দর্শন। রাধারমনের এই যে চরণ কমল কত সুন্দর। দেখুন রাধারমনকে একবার আপনারা দর্শন করুন। সামনে থেকে দর্শন করলে মনটা এত ভালো লাগে, একদম মন ভরে যায়। রাধারমনের নয়ন যুগল দেখুন, হস্ত রাধারমনের, তাই না? চরণ আপনারা দর্শন করুন, কত দিব্য দর্শন। তো এই যে আপনার বিগ্রহ এখন দর্শন করছেন রাধারমনের, এটাই কিন্তু আগে শালগ্রামে পূজিত হতেন, এখন দেখুন বিগ্রহ রূপ ধারণ করেছেন রাধারমন। কত দিব্য দর্শন, তাই না? তো এখন আমরা মন্দিরের ভিতরে যাব বন্ধুরা। তো গোপাল ভট্ট গোস্বামী কী করতেন? প্রতিদিন তো রাধারমনের পুজো করতেন, তিনি সেবা পুজো করতেন প্রতিদিন। সেই ভোরবেলা যমুনা নদীতে স্নান করতেন, তারপর স্নান করে এসে ভগবানের সারাদিন সেবা পূজা নিয়ে ব্যস্ত থাকতেন তিনি। তো একজন ব্যবসায়ী, তো উনি কী করেছিলেন, বৃন্দাবনের সমস্ত বিগ্রহের জন্য তিনি বস্ত্র অলঙ্কার দিয়ে সব নিয়ে এসেছিলেন। তো সেই মতো তিনি রাধারমনের জন্যও নিয়ে আসেন। তো রাধারমন তো এখানে দেখুন, তখন সেই সময় আজ থেকে প্রায় 475 কাছাকাছি এরকম হবে, 473 এরকম। তো এত বছর আগে সেই সময় যে আমাদের ষড় গোস্বামী রয়েছেন, সেই শ্রী রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, জীব গোস্বামী, তাই না? রঘুনাথ দাস, রঘুনাথ ভট্ট, গোপাল ভট্ট, সেই গোপাল ভট্ট গোস্বামী যিনি রয়েছেন, তিনি এখানে কিন্তু সেবা পূজা করতেন। তো উনি কী করতেন, প্রতিদিন যেহেতু ভগবানের পূজা করতেন এবং যখন দেখলেন যে এই যে বস্ত্র এত সুন্দর অলঙ্কার, আমার যদি রাধারমনের এরকম চরণ, হস্ত, তারপরে এই কানে আমি যদি কুণ্ডল পরাতে পারতাম, গলায় হার পরাতে পারতাম, এত সুন্দর বস্ত্র পরাতে পারতাম, তাহলে কত ভালো হতো, তাই না? তো এত সুন্দর বস্ত্র অলঙ্কার আমি কী করে পরাবো? ইনি তো আমার তো শালগ্রামে পূজিত হন, তো ভগবান তো অন্তর্যামী, তিনি সব জানতে পারেন। তো এরকম মনে ইচ্ছা করে যখন গোপাল ভট্ট গোস্বামী পট বন্ধ করে চলে গেলেন, তার পরের দিন আবার যিনি সকালবেলা আসলেন এবং যমুনা নদীতে স্নান করে এসে যখন এই পর্দা খুললেন ভগবানের সেবা পূজার জন্য, তখন দেখলেন কিন্তু রাধারমন সে বিগ্রহ রূপ ধারণ করে সেই সমস্ত আগের দিনের রাত্রে রেখে যাওয়া বস্ত্র অলঙ্কার দিয়ে সব তিনি কিন্তু ধারণ করেছেন। হরি বল। তো দেখুন রাধারমন যে ভক্তের প্রার্থনায় তিনি কিন্তু সেই সব কিছু গ্রহণ করেছেন। তাই বলা হয় যে ভগবান হলেন অন্তর্যামী, ভক্তবৎসল। ভক্তের সমস্ত ইচ্ছা, মনের বাসনা তিনি কিন্তু বুঝতে পারেন। তো সেই বস্ত্র সব কিছু তিনি যখন পরিধান করলেন, চারিদিকে এত শোরগোল, মানে এত একটা চারিদিকে শোরগোল পড়ে যায়, সবাই জানতে পেরে যায় যে রাধারমন বিগ্রহ ধারণ করেছেন। তো সকলে দুধ, দই, ঘি, মধু, মিশ্রি, একদম সেই পঞ্চামৃত নিয়ে, ফল সব নিয়ে ভগবানের পুজোর জন্য নিয়ে আসে চারিদিক থেকে, তাই না? কত একটা দিব্য দর্শন। সেই মুহূর্তটা ভাবতে অবাক লাগে যে গোপাল ভট্ট গোস্বামী প্রার্থনায় রাধারমন
বিগ্রহ রূপ ধারণ করেছেন। বলা হয় রাধারমণ দর্শন করলে একসাথেই মদনমোহন, গোপীনাথ এবং গোবিন্দ দেবের দর্শন হয়ে যায়। 3 বিগ্রহের দর্শন একসাথে হয়ে যায় রাধারমণ দর্শন করলে। তাই দেখুন বন্ধুরা, রাধারমণের দিব্য দর্শন আপনারা যখনই বৃন্দাবনে আসবেন রাধারমণ দর্শন করতে বন্ধুরা একদমই ভুলবেন না। রাধারমণ দেখুন এত সুন্দর রাধারমণের রূপ, আপনারা যদি সামনে আসেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। ছোট্ট মতো এত সুন্দর, এত ভালো লাগে এই মন্দিরে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এত একটা অনুভূতি হয়, দিব্য অনুভূতি। আর এখানে রয়েছে এই সাইড দেখুন চরণামৃত পাওয়া যায় ভগবানের চরণামৃত গ্রহণ করলে কী হয় বন্ধুরা, অকাল মৃত্যুহরণ হয়। তো দেখুন আপনারা এখন রাধারমণকে প্রাণ ভরে দর্শন করুন। আর রাধারমণের চরণ যুগল দেখুন কত সুন্দর, চরণের নুপুর, তারপর ভগবানের দেখুন কোমরে কোমর বন্ধনী। ভগবান কী করেন বলুন তো, রাধারমণ আমি শুনেছি অনেক সময় এমন লীলা করেন যে রাধারমণের জন্য অনেক রকমের তো বস্ত্র ভগবানের থাকে। তো এমন অনেক সময় হয় রাধারমণের যেদিন ইচ্ছা হয় যে আমি এই বস্ত্রটাই পরবো না, তখন পূজারী যারা রয়েছেন, যারা এখানে সেবা পূজা করেন তারা হলেন গোপাল ভট্ট গোস্বামী বংশ পরম্পরা এখানে এখনও সেবা পূজা করে চলেছেন। তো এমন এক একদিন হয় রাধারমণ কী করেন, তার যখন মনে হয় রাধারমণের নিজের মনে হয় যে বস্ত্রটা আমি পরবো না, তখন যখন যিনি পূজারী তখন বস্ত্রটা ধারণ করান, তখন দেখা যায় বস্ত্রটা কোনোটা বড় হয়ে যায়, আবার একটা নিয়ে আসেন তখন দেখা যায় কোনোটা ছোটো হয়ে যায়। তখন তিনি বুঝতে পারেন যে রাধারমণের লীলা করছেন, অর্থাৎ এই বস্ত্রটা রাধারমণের পরার ইচ্ছা নেই, তিনি অন্য বস্ত্র পরবেন। তো যখন যে বস্ত্রটা পরার ইচ্ছা হয় সেটাই কিন্তু একদম সঠিক সাইজ হয়, কিন্তু সেই অনুযায়ী তো করা হয়, কিন্তু কোনোটা বড় হয়ে যায় কোনোটা ছোটো, কেন এটা রাধারমণের লীলা, তিনি লীলা করেন, তাই না? আমাদের ভগবান তো লীলাধর। তো সেই জন্য যখন ওনার ইচ্ছা হয় যে হ্যাঁ এই বস্ত্রটা আমি পরবো, সেই বস্ত্রটা একদম ঠিক হয়। তো মাঝে মাঝে অনুষ্ঠান হয়, তখন ভগবানের মন্দির খুব সুন্দর করে সাজানো হয়। আর এখানে যে কুলিয়া প্রসাদ রয়েছে, যেটাকে দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করা হয় চাচির মতো, তো এটা রাধারমণকে প্রতিদিন ভোগ লাগানো হয়, কারণ রাধারমণ এত ছোট্ট বালক, কত সুন্দর দেখুন। তো যেমন আঙুলে করে করে ভগবান কী করতেন, গোপাল ক্ষীর খেতেন, তেমনি রাধারমণকেও দেওয়া হয় সেই কুলিয়া প্রসাদ, সেটা অনেকেই পায় যাদের খুব ভাগ্য ভালো। তো আমি একবার পেয়েছিলাম, রাধারমণের কৃপা, অশেষ কৃপা, এত সুন্দর তার স্বাদ বন্ধুরা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যদি আপনারা কখনো পান, আপনারা তাহলে বুঝতে পারবেন যে সেই কত অমৃতের মতো স্বাদ, কত ভালো অপূর্ব, তাই না? তো ভগবানের অশেষ কৃপা। তো আপনারা যখনই বৃন্দাবনে আসবেন বন্ধুরা রাধারমণ কিন্তু একটিবার অবশ্যই দর্শন করবেন। এছাড়াও রাধারমণের আরেকটা লীলা রয়েছে, রাধারমণ অনেক সময় এমন হয় যে রাধারমণের মাঝে মাঝে দন্ত দেখা যায় ভগবানের। দেখুন আমরা তো জানি যে রাধারমণ যেহেতু প্রকট বিগ্রহ, তাই এমন সময় অনেক সময় তিনি অনেকের সময় লীলা করেন, তিনি অনেকে হাসি মুখ দর্শন করান। অনেকে রাধারমণের কিন্তু যে হাসি, রাধারমণ যে হাসছেন দন্ত, সেটাও কিন্তু অনেকে দর্শন হয়, অনেকে যাদের অনেক ভাগ্য, তাই না? তো বলুন ভগবান কেমন, দেখুন ভগবান ভক্তের সঙ্গে কত লীলা করে চলেছেন প্রতি মুহূর্তেই। তো আপনারা যদি মন থেকে ভগবানকে ডাকেন তো ভগবান আপনাদেরকেও কিন্তু রক্ষা করবে, আপনাদেরও মনের সমস্ত ইচ্ছা, মনের সমস্ত বাসনা ভগবান কিন্তু ঠিক পূরণ করবে। তো আমাদেরকে কিন্তু ভগবানের সেবা, ভগবানকে মন থেকে ভালোবাসতে হবে। ভগবান কিন্তু অনেকে যে আপনি 56 ভগবানকে দেন সেটা কিন্তু ভগবান চান না। ভগবান চান আপনার প্রেম, আপনার ভক্তি, আপনার ভালোবাসা, শুদ্ধ প্রেম ভগবানের প্রতি যদি থাকে মানুষের, তাহলে কিন্তু ভগবান সমস্ত বিপদে আপদে কিন্তু দেখবেন আপনার পাশেই থাকবে, আপনি পাশেই পাবেন, কোনো না কোনো মানুষের মারফত আপনি দেখবেন সাহায্য পেয়ে যাবেন। তার জন্য বলা হয় সবার সঙ্গে ভালো ব্যবহার করতে, তাহলেই কিন্তু ভগবান বেশি প্রসন্ন হন। তার জন্য আমাদের বৈষ্ণবদের সেবা, বৈষ্ণবদের সম্মান, এগুলো কিন্তু করা উচিত। গুরুজনদের সেবা, এগুলো যদি আমরা করি তাহলে ভগবান কিন্তু আমাদের উপর প্রসন্ন হন, এবং সমস্ত সমস্যায় আপনাদেরকে দেখবেন আপনি ভগবানকে পাশেই পাবেন, সব সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতেও পারবেন। তো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর এই ভিডিওটা এত সুন্দর দুর্লভ দর্শন, রাধারমণের যে প্রকট স্থান, সেই স্থান আপনাদের দর্শন করলাম আজকে, সে দিব্য স্থান। তো এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দেন, অন্য সকলে বাড়ি বসে এত সুন্দর এই দিব্য স্থান দর্শন করতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের সেবা পূজার সঙ্গে জড়িত থাকবেন, সকলের সঙ্গে ভালো ব্যবহার করবেন। তো সকলে প্রেম সে বলুন হরি বল, জয় রাধারমণ লাল কি জয়, রাধে রাধে।